হ্যালো গাইস, আমি তিয়াশা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে থেকে একটা ট্রাভেল ব্লগ তোমরা দেখতে পাবে। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, সব আস্তে আস্তে শেয়ার করব। এখন এই আমাদের লাগেজ ফুল রেডি হয়ে গেছে, মাও রেডি, মার লাগেজের সাথে ম্যাচ হয়ে গেছে। এদিকে পাপাও রেডি হয়ে গেছে। আর এখন বাজে 9:30, 10:15 নাগাদ আমাদের টোটো আসবে। রাতে আমাদের 11:30 নাগাদ ট্রেন রয়েছে। তো তোমরা দেখতে থাকবে আমরা ট্রেনে কিভাবে কাটাই আর কখন গিয়ে পৌঁছাই। তো আমরা হাওড়ায় পৌঁছে গেছি। ট্রেনও আমাদের লেট ছিল, যেটা করে হাওড়ায় এসেছি। আর এখন আমাদের যেখানে যাচ্ছি সেই ট্রেনও লেট। ট্রেন আমাদের অ্যানাউন্স করে তারপর ওই 1:10 নাগাদ। তারপর এখানে এসে এত ভিড় দেখে আমি তো ভয়ই পেয়ে গেছিলাম। ফাইনালি ট্রেনে উঠেছি আমি। একটা আপার আমাদের ছিল, সেখানে আপারে এসেছি। বাট এত বাজে ট্রেন, আমি সিট থাকার পরেও এত মারামারি কাটাকাটি করে উঠতে হয়েছে। ট্রেনের অবস্থা জাস্ট দেখাচ্ছি। রিজার্ভেশন কামরাতেও কনফার্ম না হওয়ার মানুষজনের এত ভিড় ছিল। তারপর ট্রেন আমাদের ছাড়ে 1:42, মানে ট্রেন ছাড়তেই আমাদের 2 ঘন্টা লেট করে দিয়েছে। এই ক্লিপটা পরের দিন ভোরবেলা। রাতে তো এক ফোঁটাও ঘুম হয়নি। একে তো এত গরম লাগছিল, সেকেন্ডলি আপার সিট থাকার কারণে ট্রেনটা এত দুলছে সেটা পুরো ফিল হয়। তো সেই কারণে আরোই যেন ঠিক করে ঘুম হয়নি। আর এখানে ব্যবস্থা এতটাই খারাপ, যেটা কনফার্ম হয়নি কিন্তু রিজার্ভেশন বগিতে রয়েছে, তাদেরকে বের করে দেয় না, তাদের থেকে ফাইন নিয়ে ওরা জাস্ট চলে যায়। কখনো এতটা দূরে আমরা জার্নি করিনি, এটা আমাদের ফার্স্ট টাইম ছিল। এত দূরে যাচ্ছি তো আমাদের অতটা ক্যালকুলেশনে আসেনি যে এরকম এসি ছাড়া এতটা প্রবলেম হবে আমাদের। ট্রেনে টাইম কাটানোর জন্য এটা ওটা খেয়েই যাচ্ছিলাম, বাট টাইম কিছুতেই কাটছিল না। এটা আমার মুখ দেখেই বুঝতে পারবে কতটা টায়ার্ড ছিলাম। রাতে ডিনার করেছিলাম ডিম বিরিয়ানি দিয়ে, যেটা বিরিয়ানি একদমই ছিল না। এই ক্লিপটা পরের দিন ভোরবেলা আমরা ফাইনালি চেন্নাইতে পৌঁছে গেছিলাম। তোমাদেরকে ডিসক্লোজ করে দিলাম আমরা কোথায় গেছিলাম। আর এই এরকম ট্রাভেল ব্লগ আমার চ্যানেলে এখন আসতে থাকবে, তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আর আমাদের ট্রেন লেট ছিল 7টা। আমরা ফাইনালি